এবার আমি আসুন সেকেন্ড ছেলেটার প্রবলেমটা সলভ করি। এই ছেলেটি অ্যাকচুয়ালি একটি সরকারি কোম্পানিতে কন্ট্রাক্টরের কাজ করছে, মানে কনসালট্যান্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ কন্ট্রাক্টর মানে পার্মানেন্ট জব না, কন্ট্রাক্টিং জব। 1 লাখ টাকা মাসে মাইনে পায়, প্রচুর স্কিল আছে, প্রচুর সফটওয়্যার স্কিল আছে, প্রচুর টাইপের, মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখলাম ওর ভালো স্কিল আছে। ও বলছে যে আমি কি তাহলে কোনো প্রাইভেট কোম্পানির পার্মানেন্ট চাকরিতে যাব, কারণ সরকার এরকম আমাকে কন্ট্রাক্ট পজিশনে ঝুলিয়ে রেখেছে প্রায় 10 বছর, এখানে পার্মানেন্ট হওয়ার কোনো সিন দেখতে পাচ্ছি না। আমি বলবো যে গভর্নমেন্টের টেম্পোরারি কন্ট্রাক্ট, মানে গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল পজিশনের যে স্টেবিলিটি, সেটা অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানির সোকল্ড ফুল টাইম পার্মানেন্ট এমপ্লয়ি পজিশনের থেকে অনেক বেশি স্টেবল, ইভেন যদি সেই কোম্পানির নাম এলএনটিও হয়। তো এটা তো প্রথমেই করা উচিত না। তোমার যদি ক্যারিয়ারে উঠতে হয়, তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে, তোমার যে স্কিল সেট আছে, দেখতে পাচ্ছি এত ভালো ভালো তোমার মেকানিক্যাল স্কিল সেট আছে, তুমি ইস্টার্ন ইউরোপ, দুবাই, সব জায়গায় চেষ্টা করো। এখন সব জায়গাতে হ্যান্ডস অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাংঘাতিক চাহিদা। তোমার যা স্কিল আছে, স্কিলে ইউরোপ, গোটা ইস্টার্ন ইউরোপের সাংঘাতিক চাহিদা, কারণ ইস্টার্ন ইউরোপ এখন এই যুদ্ধের কারণে রাশিয়াকে রুখতে ওদের প্রচুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার, কারণ মিলিটারি টেকনোলজি মেকানিক্যাল ছাড়া হয় না। তোমার মতো স্কিল প্রচণ্ড দরকার। তুমি ইস্টার্ন ইউরোপে প্রচুর ভালো ভালো চাকরি পেয়ে যাবে। এখন তুমি চোখ কান বুঝে পোল্যান্ড, লিথুনিয়া, এই পুরো ইস্টার্ন ব্লক যেখানে আছে ওখানে চলে যাও, ওরা ইংলিশ ভালোই জানে, ওদের প্রচুর কোম্পানি আছে যারা মেকানিক্যাল ডিজাইনিংয়ে কাজ করে, এক্সপিরিয়েন্স লোক খুঁজছে, তুমি সেখানে গিয়ে ক্যারিয়ার বানাও। মেকানিক্যাল হচ্ছে যেখানে যুদ্ধ চলছে সেখানে মেকানিক্যালে যাওয়া উচিত, কারণ মেকানিক্যাল সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র তৈরিতে সবচেয়ে বেশি মেকানিক্যাল ডিজাইন লাগে। ইউ শুড বি ভেরি ভেরি হ্যাপি টু নো যে তুমি যদি তোমার মানে স্কিলের প্রচণ্ড ডিমান্ড আছে ওয়ার্ল্ড মার্কেটে, তুমি সেখানে নিজেকে খেপ খেলো।